আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বিকেলবেলার একটি ভিডিও। বিকেলবেলা বাসায় কেউ নাই, আমি আর ফয়সাল। তো ঘুম থেকে উঠছি 4টা বাজে। আজকে বিকেলে রান্না বান্না নাই, তো 4টা বাজে উঠা রান্নাঘরে গিয়া একটু কাজ ছিল, ওগুলো শেষ করছি। শেষ করে এখন দেখি ওরা ভিতরে দরজা খুলে নাই। আমি পরে কি করব, আমার রুমে গিয়ে বসে আছি, কারণ আমার কাজ যেহেতু ভিতরে, ওরা এখনো ভিতরে দরজা খুলে নাই। আর আপনারা জানেন অনেকেই যে ফয়সালের জন্য সবসময় ভিতরে দরজাটা আটকে রাখে। তো ভিতরে দরজা খুলছে 4:30 বাজে। পরে আমি কিছু কাপড় চোপড় ধুইছিলাম, গতকালকে বৃষ্টি নামবে বলছিল, পরে দুপুরে সব কাপড় চোপড় উঠায় রাখছিলাম ভিজাগুলা। আজকে সকালে আবার ওগুলো রোদ্রে দিছিলাম, তো ওগুলা আবার গুছাইয়া আলমারিতে রেখে আসলাম। তারপর ম্যাডামরা দেখি বাইরে যাইতেছে, ওনার 3 মেয়ে নিয়ে উনি বাইরে গেছে। ড্রয়িং রুম গুছাইতেছি আমি। তো ম্যাডামের ওই ম্যাডাম আবার ওনার হাজব্যান্ডকে আমার নামে মানে বিচার দিছে। মানে বিচার বলতে বলছে যে আমি চাই না যে ম্যাডামে আর কি আমার কিছু বলবে না, কারণ আমি যদি রাগ করি এর জন্য। ওনার হাজব্যান্ডকে বলতে বললো। সমস্যাটা হয়েছে কি, ম্যাডামের যে বড় মেয়ে, ওর বয়স হচ্ছে 14 বছর। বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে বিশ্বাস করেন, একটা কথা বলি, আমি একটু মিথ্যা কথা বলতেছি না। ওর মাথায় যদি একটু জ্ঞান বুদ্ধি থেকে থাকে, মানে খালি শয়তানি বুদ্ধি মাথার মধ্যে, স্কুলে যাবে আসবে এগুলাই পারে। আর একটা কিছু যদি পারে, ঠিক আছে, ওর সব কাজ আমি করে দিই। তো এত বড় মেয়ে নিজের মাথার চুলটা পর্যন্ত আশ্রাইতে পারে না। আমি আশ্রয় দেই, বান্ধা দেই, নাহলে ওর মা বান্ধা দেয়। প্রতিদিন দুপুরে লাঞ্চ করার পরে হাত ধোয়, হাত ধুয়ে মুঠ ভরে পানি নিয়ে চুলা আছে না, চুলার উপরে ফালায়। তো কয়েকদিন চুলা জ্বালাইতে গেছি বিকালবেলা রান্না করতে আইসা, এখন দিয়ে চুলা জ্বলে না। তা আমি কই কি চুলা জ্বলানো কেন, বাটি উঠাই, এখন দেখি ভিতরে পানি। দেখে আমি ভাবলাম যে এখানে পানি কে ফালাবে। আমি রান্না করে সব চুলা টুলা মুছে রেখে গেছি, পরিষ্কার করে রেখে গেছি, আর এখন তো রান্নাঘরে কেউ নাই। ওরা খাওয়া দাওয়া করছে, তার মানে ওরাই ফালাইছে। আমি কিছু বলি নাই, কারণ ওরা 3 জন, ফয়সাল তো এগুলো করে না, ফয়সালের কথা বলে লাভ নাই। ওরা 3 বোন, 3 জনের মধ্যে থেকে একজন করছে। যাই হোক, আমি দেখছি কয়েকদিন, কিছু বলি নাই। কারণ ওইটা একটা গ্যাস জাতীয় জিনিস, ওইখানে আমি কাজ করি, রান্না বান্না করি। যদি আমি আগুন জ্বালাইতে যাই, যদি চুলাটা বাস্ট হইয়া মরলে তো আমি মরবো, তাই না? তোরা তো মরবি না, মরলে তো আমি মরবো। আচ্ছা যাই হোক, পরে আমি কিছু বলি নাই, কয়েকদিন দেখছি। ওই দিন আমি বিকালবেলা রান্না করতেছি, ম্যাডামের বড় মেয়ে রান্নাঘরে গিয়া হাত ধুইছে, ধুইয়া দেখি মুঠ ভরে পানি নিয়ে ফ্লোরের মধ্যে ফালাইলো আমার সামনে। আমি পিছন দিকে ঘুরা তাকাইছি, দেখে ওই কাজ করলো, কইরা গেল গা। পিছন দিকে আর ওই তাকাই নাই, আমার ভয়ে গেল গা। আমি দেখলাম, কিছু বললাম না। ওই ফ্লোরটার মধ্যে পানিটা ফালাইলো, ওই ফ্লোরের ভিতরে তো তোর ভাই দৌড়াদৌড়ি করে। ফয়সাল মানে আপে তাপে দৌড়ায় সারা বাড়ি, মানে ও তো বুঝে না, আপে তাপে দৌড়ায়। যদি বাড়ি ঘরে কোথাও পানি থাকে তাহলে ও চিত হয়ে পড়বো, হাত পা যদি ভাঙ্গা যায়, মস্কায় যায়, ওর যাইবো। আমার তো কিছু হইব না, আমি ভালো মানুষ, আমি দেখে শুনে হাঁটবো। আর ও তো কিছু বলি নাই, গত পরশু দিন মানে আমি, ওরা খাওয়া দাওয়া করছে, আমি রান্নাঘরে গেছি। এখন দেখি চুলা মানে পানি, এত পরিমাণে পানি ফালাইছে, পানি দিয়া চুলারই ভইরা গেছে গা। তো আমি রান্নাঘরে গেছি, ওই মেজুটা, ম্যাডামের মেয়ে মেজুটা করছে, হাত ধুইতাছে। পরে আমি ওরে কই, কে এই পানি এরকম করে এখানে কে ফালাইছে চুলার মধ্যে? ও কই, আমি তো ফালাই নাই, আমি তো এখন হাত ধুইতাছি। ও ফালাই নাই আসলে, ও মাত্র হাত ধুইতাছে। তার মানে ওই বড়টা ফালাইছে, বড়টার আমি নিজের চোখে ওই দিন দেখছি। তারপরে যাই হোক, আমি ভালো মতো জিজ্ঞাসা করছি, এইটা নিয়ে আবার বিচার দিছে ওর মার কাছে যে আমি ফালাই নেই পানি না, মানে আমার কথা বলতেছে যে আমি হচ্ছে বলছি ওই মানে পানিকে ফালাইছে।
পরে এটা আমার ম্যাডাম হাজব্যান্ড পিকনিকে গেছিলো, তো উনি আসছে, তো ওনাকে বলছে যে আমার সাথে কথা বলার জন্য। পরে ম্যাডাম বলছে যে তুই বল, বলে যে না আমি বললে রাগ করব, তুই বল। পরে সে আমার জিজ্ঞাসা করছে, পরে আমি কই কি আপনার কি মনে হয় যে আমি আপনার পোলাপানের কোনো মানে ছাড়া, সমস্যা ছাড়া আমি কিছু বলি? প্রত্যেকটা দিন এরকম করে। তো চুলা একটা গ্যাস জাতীয় জিনিস, এখানে আমি রান্না বান্না করি, আমি আগুন জ্বালে, অনেক সময় দেখি আগুন জ্বলে না, বাটি উঠাই দেখি ওইখানে পানি জমা। তাহলে এই কাজগুলো যদি করে তাহলে এটা কারেন্ট চুলা, হ্যাঁ, গ্যাস জাতীয় চুলা। আর এইসব চুলা অনেক সময় দেখা যাচ্ছে বাস্ট হয়ে যায়। তো বাস্ট হয়ে যায় যেহেতু চুলার কাছে আমি রান্না বান্না করি, আমি কাজ করি, মরলে কে মরবো? আমি মরবো না? পরে এগুলো আমি বলছি, পরে শেষে পরে কয় আচ্ছা আমি তাহলে ওরা বলনি। পরে আমাকে বলতেছে যে পোলাপান হইলো পাঁচই, হ্যাঁ, ওরা ওর মার কাছে বলে কিন্তু ওদের কোনো দোষ বলে না, তুই কি বলছো সেগুলাই বলে। ওনার হাজব্যান্ড আবার অনেক ভালো, আর আমি এখানে 9 বছর ধরে আছি, ওরা জানে যে আমি কীরকম, তাই না? তো পরে শেষে ম্যাডামও জানে, এর জন্য ম্যাডাম আমার সাথে কথা বলে নাই। ম্যাডাম যদি জানতো যে আমার কোনো ওর বাচ্চাদের কোনো দোষ নাই তাহলে উনি নিজেই সে আমাকে বলতো, কিন্তু উনি জানে যে ওনার বাচ্চারা যে কত ভালো, সবগুলা যে বলদের গোষ্ঠী বলদ এগুলা উনি জানে, ঠিক আছে? কোনোটার যে মাথায় জ্ঞান বুদ্ধি নাই এগুলা জানে, যেন আমার সাথে এসে উনি কথা বলে নাই। পরে শেষে আমি ওরে কয়েকদিন দেখছি এরকম, কে ফালাইছে? আমি কই আপনার বড় মেয়ে। তেপ ফালাইছে? আমি ওই ফালাইছে? আমি আমি নিজের চোখে ওই দিন বিকালবেলা দেখছি, ও আমার সামনে হাত ধুইয়া মুঠ বইরা পানি নিয়ে ফ্লোরের ভিতরে ফালাইলো। ওই পানিটাও চুলার উপরে ফালাইতো, এখন আমি রান্না করতেছি, এখন অনেক ফালাইতে পারলো না, এর জন্য ফ্লোরে ফালাইলো, ঠিক আছে? পরে আমার আচ্ছা ঠিক আছে, ও আসুক, আমি অনেকবার বুঝাইছি, কিন্তু ওই এরকম বলো দইল খেললে গা এডি কয়। আমি আচ্ছা বুঝান গা। পরে চলে গেল। পরে আমার তুই রাগ করিস না, আমার এরকম বললো যে জিজ্ঞাসা করার জন্য যে আমি কেন রাইগা আছি। পরে আমি প্রত্যেকটা কাজ করি আমি আমার নিজের দায়িত্বে, কোথায় কি করতে হবে আমাকে ম্যাডামে কোনো কিছু বইলা দেয় না, আমি যে সব কিছু নিজ দায়িত্বে করি। তাহলে এইখানে ওদের সব মানে দেখা ওরা ভুল করছে দেখা আমি বলছি, তাছাড়া তো ওদের কিছু বলি না। পরে আচ্ছা ঠিক আছে, পরে এই কথা বইলা গেল গা। আমি দোষ ছাড়া কোনো কিছু বলি না, ঠিক আছে? কারণ ওরা অতিরিক্ত মানে পোলাপানগুলো অতিরিক্ত পাজি, মানে দুনিয়ার খেলনা কি না ঘর বইরা ফেলছে, ওগুলা দিয়ে খেলে না। খেলবো কি? আমি কাজ করি না যেসব জিনিস দিয়া, ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু, রান্নাঘরে গিয়ে সাবান ময়দা এগুলো নিয়ে খেলবো, ঠিক আছে? তো এরকম, এর জন্য আমি কখনো ওদেরকে কিছু বলি না যে তখন যা খুশি তাই কর। আমার যদি মানে আমি যদি পারি কাজ করবো, নাইলে আমি ওগুলো এমনি থাকবো, কারণ আমার তো আর চাপ দেয় না, তাই না? পরে শেষে কইতাছে যে এখন থেকে ওরা যাই করবো তুই ম্যাডামরা ডাক দেয় না, দেখাবি যে ম্যাডামায় আসেন দেখা যান ওরা কি করছে। এমনি করে 2-3 দিন দেখাবি, ম্যাডামে নিজের চোখে এসে দেখবো, দেখা তাহলে বুঝবো যে হ্যাঁ মাইয়া গই সমস্যা। পরে শেষে আমি আচ্ছা ঠিক আছে। তো বিকালবেলার ওয়েদারে আপনাদের সাথে কিছু কথা বললাম। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন।